নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মশলা পরোটা। এটা বাচ্চা বড় সবাইয়ের খুব ভালো লাগবে। আপনারাও এটা বাড়িতে বানাতে পারেন। চলুন এটা বানাতে কি কি লাগছে আমরা দেখে নিই। এখানে আমি নিয়েছি ময়দা 500 গ্রাম, জিরে, কালো জিরে, জোয়ান, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ঘি আর ভাজার জন্য তেল। এবার আমরা মশলাগুলো শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেব। এবার আমি মশলাগুলো ভেজে নেব। ধনে, জিরে, কালো জিরে আর জোয়ান। আর মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব, দিয়ে ছিলে গুঁড়ো করে নেব। কে গো? প্রথমে আমি এই চিনিটাকে একটু জল দিয়ে গুলিয়ে নেব। ময়দাতে একটু নুন, এই মশলাগুলো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দিয়ে নেবেন। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার এটা আমি ঘিয়ের ময়ান দেবো। এবার আমি এতে 3 চামচ ঘি দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এতে চিনি গলানো জলটা দিয়ে দেবো। এবার এটাকে আমি জল দিয়ে মাখিয়ে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে লেচি করে নেব। এবার আমি এগুলোকে বেলে নেব।
আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি, এবার পরোটাগুলো ভেজে নেব। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি ঘিটার সাথে একটু সাদা তেল মিক্স করে নিয়েছি, নাহলে ঘি তেল কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে উড়ে যাবে। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নেব। পরোটা খাবে তো? খাবে না? পরোটা খাবে না? বিকেলবেলা ভিডিওটা আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কেমন হয়েছে? মামা পরোটা পরোটা এসো। হাম 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 হাম। খাবে না? আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এটাকে আপনারা সকালেও খেতে পারেন, বিকেলের টিফিনেও খেতে পারেন। এটাকে দই বা আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।